হাই বন্ধুরা, পার ডে ফুটবল নিয়ে এসে আপনাদের স্বাগত। বন্ধুরা নিয়ে চলে এলাম তোমার জন্য আবার ডেলি আপডেট। তা বন্ধুরা এখন আলোচনা করব বন্ধুরা মোহামেডানের তো আপডেট আছে, এছাড়া বন্ধুরা আরও কিছু আপডেট আছে, যেমন আনোয়ার আলীকে নিয়ে বাজে বাজে কমেন্ট করেছে সবাই, সেই বিষয়গুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া আরও কিছু আপডেট আছে, হায়দ্রাবাদ এফসি নিয়েও বড় আপডেট আছে, হায়দ্রাবাদ এফসি নিয়ে বড় আপডেট থেকে খুশির আপডেটও আছে, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। বন্ধুরা প্রথমেই বলবো যে আজকে সন্ধ্যাবেলা কিন্তু মোহামেডান এফসির সঙ্গে চেন্নাইন এফসির ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি কিন্তু তোমরা 7:30 থেকে ম্যাচটি দেখতে পারবে, এবং ম্যাচটি কিন্তু তোমরা স্পোর্টস 18, 1, 2, 3 এছাড়া এসডি এবং এইচডি চ্যানেলে দেখতে পারবে, আর তোমরা জিও সিনেমা মারফত চ্যানেলে দেখতে পারবে। তা বন্ধুরা যারা কম নেট খরচে কিন্তু দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমি কিন্তু তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে কিন্তু তোমরা কম নেট খরচে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পারবে এবং ভালো কোয়ালিটির সেই ম্যাচটি দেখতে পারবে। তা বন্ধুরা তারপরে আপডেটে যদি আসি, সেটাও বন্ধুরা মোহামেডান এফসিকে নিয়ে। বন্ধুরা মোহামেডান এফসি কিন্তু প্রচুর গোল মিস করছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই জন্য কিন্তু তাদের কোচ তাদের প্লেয়ারদের প্রচুর গোল প্র্যাকটিস করিয়েছে এবং ফাঁকা গোলে তাদেরকে মারা প্র্যাকটিস করিয়েছে প্রচুর হারে, যাতে তারা এই যে গোল যে হারে মিস করছে সেই গোলগুলো যাতে মিস না করে, যাতে সেই প্র্যাকটিসটা তাদের হয়ে থাকলে তারা 10টা গোলের ভিতর 3টে গোল তো দিতে পারবে, এই কারণেই কিন্তু তারা সেই জিনিসটা করতে চাইছে তাদের কোচ। তা যাই হোক বন্ধুরা, এরপরে যদি আসি সেটা হলো বন্ধুরা ইস্টবেঙ্গলের আপডেট। ইস্টবেঙ্গলের আপডেট হলো বন্ধুরা ডিমিত্রি ডিয়ামান্টাকসকে নিয়ে। আমি ডিমিত্রি ডিয়ামান্টাকসের নিয়ে আগের ভিডিওতেই কথাবার্তা বলেছি যে তার একটা চোট হয়েছে পায়ে, তার মধ্যে এখন যতটুকু আপডেট বেরিয়ে আসে তার কিন্তু একটা পেশিতে চোট আছে, তিনি কিন্তু গোয়ায় ম্যাচে খেলবেন না বলে জানা যাচ্ছে, এটুকুনি কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, তিনি কিন্তু গোয়া ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়া বন্ধুরা সাউল ক্রেসপোর ডেঙ্গি হয়েছে, এটা নিয়েও আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তা বন্ধুরা এখনও পর্যন্ত যেটুকুনি আপডেট আছে, সাউল ক্রেসপো কিন্তু পুরোপুরিভাবে গোয়া ম্যাচ থেকে ছিটকে গেল, তাহলে বলা যায় যে 3টে প্লেয়ার কিন্তু গোয়া ম্যাচ থেকে এখনও পর্যন্ত ছিটকে গেল, সেটা হলো ডিমিত্রি ডিয়ামান্টাকস এবং সাউল ক্রেসপো আর মোহাম্মদ রাকিব, এই 3জন কিন্তু পুরোপুরিভাবে গোয়া ম্যাচ থেকে ছিটকে গেল, তোমাদেরকে বলে রাখি। তা এরপরে চলে আসি বন্ধুরা পয়লা আপডেট, সেটা হলো বন্ধুরা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। বন্ধুরা হায়দ্রাবাদ এফসি একটি প্লেয়ারকে সাইন করে নিয়েছে, সেই প্লেয়ারটি হলো 27 বছর বয়সী স্টেফেন স্যাপিক। এই স্টেফেন স্যাপিক হচ্ছে সাইবেরিয়ার খেলোয়াড়, তার বয়স কিন্তু 27 বছর, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা বর্তমানে। তার উচ্চতা কিন্তু বন্ধুরা 6 ফুট 3 ইঞ্চি উচ্চতা, তাহলে বুঝতেই পারছো যে কত উচ্চতার প্লেয়ার। সেখান থেকে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সাইন করে নিয়েছে, অলরেডি কিন্তু 3টে বিদেশিকে সাইন করলো হায়দ্রাবাদ এফসি, সাই গডেট, অ্যালান কোস্টা আর বন্ধুরা এই স্টেফান সেপিককে, 3জনকে অলরেডি কিন্তু সাইন করিয়ে নিল হায়দ্রাবাদ এফসি। তাহলে বলা যায় যে হায়দ্রাবাদ এফসি যে প্রথম থেকে যে টালবাটাল অবস্থাটা চলছে, তাদের ক্লাব ঠিকমতো আর আইএসএলে আসতে পারবে কিনা, আইএসএল খেলতে পারবে কিনা, সেই সব দিকগুলো থেকে তারা কিন্তু পুরোপুরিভাবে সরে গিয়ে তারা আবারও নতুনভাবে তাদের টিম গঠন করতে চলেছে, এবং টিম গঠন করে বলা যায় যে হয়তো 2টো ম্যাচ খুবই খারাপ গেছে, কিন্তু আস্তে আস্তে তারা ঠিক জায়গায় পৌঁছাবে এবং ঠিক জায়গা মতো তারা আগের সিজনের মতোই কিন্তু আবার খেলা শুরু করবে, সেটুকুনি কিন্তু আমরা আশা রাখবো। তাই এরপর আজকে যদি শেষ আপডেটে বন্ধুরা আসি, সেটা হলো কিন্তু আনোয়ার আলীকে নিয়ে। বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে কিন্তু খুব বাজে বাজে কমেন্ট করেছে কিছু সমর্থক, আমি তাদেরকে সমর্থক বলে কখনোই মনে করি না, তারা সমর্থক নয়, তারা বলা যায় যে খুব একটা মানে বাজে ধরনের লোক, বাজে মনোভাবের লোক, বাজে কমেন্টের লোক, এটুকুনি কিন্তু বলা যায়। কারণ আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তারা আমাকে গালাগালি দিক, আমার ফ্যামিলিকে নয়। তা আনোয়ারের সঙ্গে কিন্তু এটাই হয়েছে, আনোয়ার হয়তো কেরালা ম্যাচে কিছু ভুল ত্রুটি করেছে, সেই ভুল ত্রুটির ক্ষেত্রে আনোয়ারকে কিছু বলতে পারতো, আনোয়ারকে গালিগালাজ করতে পারতো, আনোয়ারকে যা খুশি তাই বলতে পারতো, কিন্তু সেখান থেকে তার ফ্যামিলিকে কোনো কিছু বলা, এটা কিন্তু কখনোই আমি নিজে থেকে কোনোভাবে কোনোদিনও কাম্য করি না। আর সেটাই কিন্তু এবার করেছে এই সমর্থকরা। তারা যে কোনো টিমের সমর্থক হতে পারে, সে ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, মোহামেডান হোক, কেরালা হোক, যাই হোক, যে কোনো টিমের সমর্থক হতে পারে, কিন্তু সেই সমর্থক হয়ে যে কোনো প্লেয়ারকে এরকমভাবে গালিগালাজ করে, এটাকে কখনোই মান্যতা দেওয়া ঠিক নয়। আর যারা মান্যতা দেয় তারাও সমর্থক নয়, এটা আমি নিজে মনে করি। তা যাই হোক বন্ধুরা, এই জিনিসটাকে কারা কারা সাপোর্ট করানো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিও। আর আজকের ম্যাচটা কারা জিততে চলেছে, মোহামেডান এফসি ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচটা, তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তা আজকে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।